হ্যালো ফ্রেন্ডস, যুক্তাস লাইভ ব্লগসে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো আর সাবধানে আছো। সাবধানে থাকাটাই তো আসল না। আর আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে আসছি। তো এই দেখো, চা খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে খালি কাপ, চা খাওয়া আমার হয়ে গেছে। তো ভাবলাম যে কাজে যাওয়ার আগে তোমাদের সাথে একটু আড্ডাটা শুরু করে দিই। তো সকাল সকাল চা না খেলে, শীতকালে তো বলেছি যে শীতকালে চা না খেলে না ঠিক এনার্জিটা আসে না। চা খেলে তাহলে একটু গরম গরম লাগে, তখন একটু মনে হয় যে ঠিক আছে এখন চলো নেমে পড়ি কাজে। তো ভাত বসানো অলরেডি হয়ে গেছে। তো ভাত বসিয়ে দিয়ে আমি আর মা চা খেতে বসেছিলাম। তো এখন হচ্ছে বাকি রান্নাবাড়ি শুরু করতে হবে, কিছুই শুরু করিনি। তো এই জন্য চাটা আগে একটুখানি জম্পেশ করে খেয়ে নিলাম। তো মা তো মুড়ি চা খায়, আর আমি মুড়িটা সবসময় খাই না, যখন যখন আমার ভালো লাগে তখন খাই। তোমার তো এটাকে দেখিয়েছিলাম, আর মুড়িটা সবচেয়ে ভালো খাবার, কিন্তু সবসময় আমার খেতে ইচ্ছা করে না। যখন খেতে ইচ্ছা করে না খাই না, আবার যখন খেতে ইচ্ছা করে না খেয়ে নিই। কখনো আবার খেতেই থাকি, মানে কোনো ঠিক থাকে না। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক, জানি না আজকে কি হবে। এখনো পর্যন্ত সকালবেলা বুঝতে পারছি না যে কত চাপের, মানে কাজের প্রেশার থাকবে কি থাকবে। তো দেখা যাক কি করা যায়, তোমাদের সাথে আর কি শেয়ার করতে পারি আজকে। তো আজকের দিন একটা নতুন দিন, তোমাদের সাথে আবার কি নিয়ে শেয়ার করব আমি। দেখা যাক, তোমরা সাথে থাকো, সাথে থাকলে তো তোমরা অবশ্যই দেখতে পাবে বন্ধুরা। তো চায়ের কাপ, তো চলো দাঁড়াও লাইটটাকে বন্ধ করে দিই। তো অন্ধকার হয়ে গেল, মেয়ে ওঠেনি, হাবিও ওঠেনি, সবাই ঘুমো দিচ্ছে। তো চলো এখন রান্নাঘরে, তো কাপটা এখন ধুয়ে নেব। তো বন্ধুরা, আমাকে একটুখানি ভয়েস দিতে হচ্ছে, তার কারণ আমি পরে যখন এডিট করতে যাই তখন দেখছি পাশে গান বাজছে আর গানের আওয়াজ শোনা যাচ্ছে। তো এই জন্য আমি আর কোনো রিস্ক না নিয়ে আমি পরে ভয়েস দিয়ে দিচ্ছি। তো দেখো, আমি এখন কাপটা ধুয়ে নিচ্ছি, এটাই আমি বলছিলাম। কাপ ধোয়ার পরে এই দেখো, ভাত এখানে বসানো আছে। আর এখন ভাতের ঢাকনাটা একটুখানি, হাঁড়ির ঢাকনাটা একটু সরিয়ে দিতে হবে, না হলে দেখো ভাতটা এখনই উঠতে যেত যদি আমি না সরিয়ে দিতাম। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি এসেছি, তার জন্য ভালোই হলো। তো এই দেখো, মাছ তো বার করেই রেখেছি, মাছ তো হবেই, আর দেখি কি হয়। তো সেটাই এখন কেটে নিতে হবে। আর এই দেখো, এই ভাজাটাকে দেখে একদম মনে হচ্ছে আলু ভাজার মতন, দেখে মনে হচ্ছে যে হয়তো এটা আলু ভাজা, কিন্তু আসলে এটা হচ্ছে কোয়াশ ছেচকি হবে, তাই ওটাই কেটে রেখেছি। তো দেখে আমার তো মনে হচ্ছিলো আলু ভাজা, জানি না তোমরা বুঝতে পেরেছো কিনা একটু জানিও। তো আমার তো আলু ভাজাই মনে হচ্ছিলো। আর এই দেখো, রসুন ছুলে রেখেছি, এখানে একটু আলু পেঁয়াজ কেটে রেখেছি, আর হচ্ছে পেঁপে সিদ্ধ কেটে রেখেছি, কেন হাবি খুব পেঁপে সিদ্ধ ভালোবাসে। আমরা সবাই খেয়ে নিই, কিন্তু হাবির হচ্ছে ফেভারিট, শাশুড়ি মাও খেতে খুব ভালোবাসে। আমি অতটা ভালোবাসি না পেঁপে সিদ্ধ, খেতে হয় তাই খেয়ে নিই। তো বন্ধুরা, এখন আমাদের রান্নাবাড়ি শুরু হয়ে গেছে, ওই দেখো। আর দেখো, আরেকজন উঠে ওই দেখো ঘরে দেখা যাচ্ছে বিছানার মধ্যে কড়াই উঠিয়ে নিয়েছে, বাটি উঠিয়ে নিয়েছে, বেলুন চ্যালেঞ্জ করেছিল, ওই বেলুনটাও নিয়ে নিয়েছিল। 10টা রেখেছিলাম, তো একটা নিয়ে নিয়েছিল, তো ওই বেলুনটা দেখো ওখানে খেলে ওই দেখো চলে গেল, যেই শুনলো আপনি চলে গেল। আর দেখো আমার মেয়ের অবস্থা দেখো, আমি কি করেছে দেখো, এখানে সব কেটে রাখা আছে, আর ও সব এগুলো সব উঠিয়ে নিয়েছে। আর এই দেখো, এগুলো ওর খেলার জিনিস, বলো এগুলা কি ওর খেলার জিনিস? ও সব খেলার জিনিস রেখে দিয়ে এগুলো করবে, জানো তো কাণ্ড। দেখো এখন আবার ও ঘরে গিয়ে এই বেলুনটা নিয়ে আসছে তোমাদের দেখাবে বলে। দেখাও বেলুন দেখাচ্ছ। আর এখন দেখো, মা অলরেডি রান্না বসাচ্ছে। মা কি রান্না বসাচ্ছ? মুড়ি ঘন্ট। ও, মা মুড়ি ঘন্ট করছে, আর আমি ওদিকে ঝোল বসিয়েছি। তো অনেকদিন পরে আমরা মুড়ি ঘন্ট খাচ্ছি। তো আমি আর মাই খাবো, হাবি খায় না, আমি আর মাই খাবো। আর মেয়ে খালি শুনে শুনে বলে কি আমি খাবো আর ঝাল খাবো না, এরকম বলে। তো তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি মা কিভাবে মুড়ি ঘন্টটা করছে। তো বন্ধুরা চলো সাথে থাকো। তো মা দেখো মুড়ি ঘন্ট বসিয়ে দিয়েছে, তো জিরা ফোড়ন দিয়ে দিয়েছে। তো চলো বন্ধুরা সাথে থাকো। হ্যাঁ মা। তো মা এই দেখো এখন সব একে একে মশলা দিয়ে দিবে। আর তো তোমরা বন্ধুরা দেখতে থাকো আর পাশে থেকো, আর আমি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করছি।
বন্ধুরা এই দেখো মা তো সব মশলা দিয়ে দিল, তারপর হচ্ছে পেঁয়াজ টেয়াজ সব একবারে দিয়ে এখন সব নেড়ে চেড়ে নিচ্ছে যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। কারণ মশলা ভালোভাবে না মিশলে কোনো কিছুর টেস্ট ঠিক মতন আসবে না। তো এই জন্য মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো মা চালও ভিজিয়ে রেখেছে, তো একটু পরে মা চালও দিয়ে নেড়ে চেড়ে নেবে। আর যেহেতু মাথা এখনও ভাজা হয়নি, তো মাথা ভেজে তারপর লাস্টে যখন সবজিটা হয়ে যাবে তখন দিয়ে নাড়াচাড়া করে শুকিয়ে নিলেই তো এভাবেই মুড়িঘণ্টটা আমাদের করে নেয়। তো যেহেতু এখনও মাথা ভাজাটা হয়নি, তো তোমাদের সাথে আমি জানি না কতটুকু শেয়ার করতে পারবো, তো যতটুকু পারবো বন্ধুরা আমি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো চালও দিয়ে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিল, তো দিয়ে এখন ভালো মতন নেড়ে চেড়ে নিচ্ছে যাতে একবারে ভালো মতন মিশে যায় মশলার সাথে। আর মুড়িঘণ্ট তো খেতে খুব ভাল লাগে আমাদের সবারই। তোমরা জানিও কমেন্ট করে তোমাদের কার কার মুড়িঘণ্ট খেতে ভালো লাগে। তো অনেক দিন পরই হচ্ছে আমাদের। তো যাক, এটা একটা ভালোই লাঞ্চ মেনু, আমার কাছে তো তাই মনে হয়। তোমাদের কার কার কাছে মনে হয় তোমরা একটু জানিও। তো এই দেখো মা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। তো এই দেখো এখন জল দিয়ে দিল, আর এই জল দিয়ে এখন ভালো মতো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবে। আর এই মানে একটু শুকিয়ে আসলে তারপরে একটু মাথাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলে একটু নেড়ে চেড়ে মাথাগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে যখন একদম জলটা শুকিয়ে আসবে তখনই হচ্ছে মুড়িঘণ্টটা হয়ে যাবে। আসলে মাথা ভাজাও এখন হয়নি, আর মোবাইলে একটু কিছু প্রবলেম হচ্ছে, তার জন্য মনে হয় না আমি তোমাদের সাথে আর কিছু বেশি শেয়ার করতে পারবো, তো তাই তোমাদেরকে বলে দিলাম। আর এই দেখো এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, তো মাছ ভাজা হয়ে গেলে আমি মাথাটা ভেজে নেব এখানেই। তো বন্ধুরা আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো মুড়িঘণ্টটা পুরোটা আমি দেখাতে পারলাম না, তো নেক্সট টাইম কোনো দিন আরও ভালো মতন দেখিয়ে দেব। আর এই দেখো মাছগুলো এখন ভেজে নেব, তারপর মাথা ভেজে নেব। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে আমার পাশে থেকো। তো আজকে আর আমি কিছু বলছি না, তো আজকে তোমাদেরকে আমি বাই বাই করে দিচ্ছি।